গোপালগঞ্জে মুজিবের যে অবৈধ সন্তানরা আছে কথায় কথায় বলে, আয় গোপালগঞ্জে আয়, তোদের দেখে নেব, তোদের কত বড় সাহস, কত বড় বুকের পাঠা, আয় গোপালগঞ্জবাসী তো দেখে দেবে, আয় আয়। আরে ভাই, আমাদের কেন ডাকছিস? ছাত্র জনতাকে ভাই আমাদের নিয়ে তুই কী করবি ভাই? কি কি খেলবি তুই? তুই আমাদের সাথে খেয়াল রাখে তোরা দেখতে রে ভাই। তোদের নাকের ডগার ওপর বিএনপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মতো একটা জায়গায় শোডাউন করে, কি ছিড়ছিস? গতকাল জামাত, যে জামাতকে নাকি তোরা ধ্বংস করবি, তোরা জামাতকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবি, রাজাকার নাকি তুলে দিবি, যে যে তোদের মা নেত্রী হাসিনা বলছিল যে তোদের এই মা নাকি জামাতকে পিষে নষ্ট করে দেবে, জামাত রাজাকার নাকি উচ্ছেদ করে দেবে, একদম জামাত শিবির ধ্বংস। এখন ধ্বংস কী হয়ে গেল? আওয়ামী লীগের নামগন্ধ মতো জয় বাংলা বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না, জয় বাংলা জয় বঙ্গবল্টু বলার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আর এরা নাকি খেলবে ছাত্র জনতার সাথে। আরে ভাই, তুই ছাত্র জনতাকে ওখানে যাওয়া লাগবে না, তোর ওখানে যেসব বিএনপি আছে, জামাত আছে, ওদেরকে কিছু ছিঁড়ে দেখ, সাহস আছে করে দেখ, দেখি তোদের পিঠার চামড়া তোদের তুলে ফেল দেবে। ওই যে জামাত শিবিরের পিছিয়ে লাগে দেখ, কিছু একটা করে দেখ দেখি। এত সোজা না। কী ভাবছিস যে দেশটা কি এখনও তোর বাপের, এখনও তোর ওই মায়ের, যে যা ইচ্ছে তাই করে আমি কিছু বলবো না? তুই করে দেখ, তোদের অস্তিত্ব থাকে নাকি? তোদের পিঠের চামড়া তোদের একদম মানে পাশার চামড়া একদম লাল করে দেবে। কিছুদিন আগে দেখলি না সেনাবাহিনীকে কি একটা করলি, সেনাবাহিনী গিয়ে কি সুন্দরভাবে মলম লাগিয়ে দিল না? পুলিশের সাথে করলি, পুলিশও দেবে। কিছু করে দেখা। আর বিএনপি জামাত তো আছে, বিএনপি জামাত যদি একবার খেপে যায়, বিশেষ করে জামাত, ওদের গায়ে কিছু একটা করে দেখ, গোপালগঞ্জের অস্তিত্ব মিশে যাবে, একদম অস্তিত্ব মিশে যাবে। তো ভাই, তোদের এত সাহস, এত কিছু করার, যা কর ওদের কর রে ভাই। তোদের এলাকায়, তোদের বাসার আশেপাশে তোদের বাসা, ওরা যেটা তোরা যাদেরকে রাজাকার বলিস, বিএনপি জামাত শিবিরা স্লোগান দেয়, ওরা শোডাউন করে, আর তোরা হা করে বসে থাকিস। আরে ভাই, তোরা ওগুলোতে কিছু করতে পারিস না। আর আমাদের ছাত্র জনতাকে কই বাংলাদেশে এক সীমানা থেকে, কই ঢাকা থেকে নাকি তোদের গোপালগঞ্জ চালাবে, কতবার বোকা। আরে কি জ্বালা তোদের রে ভাই, কি জ্বালা। আর এক দল গাজীপুরবাসী বলে কি না যে গাজীপুর দ্বিতীয় গোপালগঞ্জ। ছাত্র জনতাকে একদিন একটু পিটিয়েছে, খুব নাকি তাদের খুব মনে শান্তি, ছাত্র জনতাকে পিটেছে। আরে ভাই, ছাত্র জনতা কি ওখানে তোদের ভাঙতে গেছিলো? ওখানে বাজাতে গেছিলো, যে কয়েকজন হয়তো আটকা পড়ে আছে, একটা ভুল মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তারা গেছে। আরে ভাই, ছাত্র জনতা যদি চাইতো গাজীপুরকে মাটির সাথে মিশে দিত, কয়টাকে নিবি রে ভাই, কয়টা? এক ঢাকায় যত মানুষ আছে, আশেপাশে যতগুলো আছে, আর বাংলাদেশে অন্যান্য জায়গায় তো আছে ভাই। তোরা এই যে অপারেশন ডেভিল হান্টার চলতেছে, এটা তো চলার কথা ছিল না, সরকার তো এই স্টেপটা নিত না। কিন্তু যখনই তোরা একটা উকি দিলি, তখনই দেখবি অপারেশন ডেভিল হান্টার শুরু হয়ে গেল। আহারে, তোরা এক দুজনের জন্য পুরো বাংলাদেশ থেকে ডেভিল হান্টার যত মন্ত্রী প্রতিমন্ত্রীগুলো যেগুলো আছে সব ধরা পড়তেছে রে। কি তোরা মারলি রে, কি মারলি? তোদের বাপারা তো ধরা পড়তেছে, তোরা এখন কি করে খাবি? তোর বাপারা তো আর তোদের টাকা দিতে পারবে না, তোরা এখন কার টাকায় সিঙ্গারা খাবি, তোরা কার টাকায় কোকাকোলা খাবি রে? আহারে কি জ্বালা, তোদের মনে কি জ্বালা রে। গাজীপুরে যেতে হবে আমাদের, গাজীপুরে জ্বালাবে, গাজীপুরে তোরা গাজীপুরে তোরা নাই। আমাদের ছাত্র জনতাকে আর গাজীপুরে যেতে হয়নি, যেই অপারেশন ডেভিল হান্টার শুরু, তোরা নাই কোথাও, কই গেছিস নাই, এখন ওদেরকে ধরতেছে রে। আরে আগে তো বসে থাকতে পারতিস, নিজের সন্তানের মুখটা দেখতে পারছিস, গড়তে ছিলি তো গড়তে ভালোই ছিলি। আহারে কি করলি, তোদের আর বাসাতেও আর ঠাই হলো না রে। কিছুদিন পরে এই দেশেও ঠাই হবে না, হবে না। এই তোদের ঠাই হবে না, এই বাংলা তোদের ঠাই হবে না। আরে ভাই, এত সহজ। তোরা মনে যা স্বপ্ন দেখিস সেটাই হবে। আহারে কি শান্তি। তোরা নাকি ছাত্র জনতায় বিচার করবে, এরা নাকি ছাত্র জনতায় বিচার করবে। আহারে, ছাত্র জনতা বসে গিয়ে করে আঙ্গুল চুষবে ছাত্র জনতা, নাকি ছাত্র জনতা উঠবে? আসো ভাইয়া, তোমরা আমাদের মারো, আমরা তোমাদের অনেক মারো। ছাত্র জনতার বুকে লাস্ট এক বিন্দু রক্ত থাকার পর্যন্ত বাকশালীদের ভিতরে যুদ্ধ চলবে, যুদ্ধ চলবে রে ভাই, যুদ্ধ চলবে। তোরা কয়টাকে মারিস, আমাদের ছাত্রজন কয়টা মারিস, আমরাও আসবো। তোরা একটা মারবি, তোদের 100টাকে আমরা মাটির সাথে মিশে দেবো। বাস্তব কথা হচ্ছে একটাই, ছাত্র জনতার গায়ে একটা হাত তুললে ওই অঞ্চল মাটির সাথে মিশে দেবো। এখন তোরা কই খেলবি, আয়
কই খেলবি গোপালগঞ্জে? আরে ভাই তোরা আয় না রে ভাই, তোরা খালি বলি যে এখানে আয় ওখানে ওখানে, তোরা মাঠ ঠিক কর, তোদের মাঠ, তোরা কই খেলবি, তোদের রেফারি, তোরা যা ইচ্ছা কর। তোরা তো আগে পুলিশ ছিল রে, তোদের পাশে র্যাব ছিল, তোদের পাশে সেনাবাহিনী ছিল, তাও তোরা বিএনপি জামাতকে শেষ করতে পারলি না রে, তবুও আন্দোলন রুখতে পারলি না। এখন তোদের পাশে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, পুলিশও মারে, সেনাবাহিনী মারে, র্যাব তো কখন কোন স্যাংশন খায় সে ভয় কোনো কিছু করতে পারে না রে। আহারে তোদের কত জ্বালা রে, তোদের কত জ্বালা, তোদের পাশে কেউ নাই, তোদের কাছে নেও রে, তোদের মা নাই, তোদের বাপ নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, সবাই তোদের মারে, সবাই ছাত্র জনতাকে আর কি বলবো, সুযোগ পেলে তোদেরই শুধু মারে, তোদেরই ধরে। আহারে তোরা কত বড় ইয়েতিম, তোদের কত ইয়েতিম, খুব কষ্ট লাগে রে ভাই, তোদের কষ্ট। গত 16টা বছর এই দেশকে অনেক জ্বালিয়েছিস রে, কষ্ট তোরা এখনো বুঝিস নাই, কষ্ট তোদের দেবো, তোরা আমাদের বলিস না আমাদের দেখে নিবি, আমরা যে তোদের কীভাবে দেখে নেবো তোরা চিন্তা করতে পারিস না। তোদের বাঁচার দিন শেষ, তোরা এখন মৃত্যুর দিন গুণ। ছাত্র জনতার যতদিন থাকবে ইনশাআল্লাহ, এই দেশে দেশপ্রেমিক একটা মানুষ থাকা পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে, বাকশালীদের বিরুদ্ধে যুদ্ধ চলমান ইনশাআল্লাহ। এই যুদ্ধে যখন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, সত্যের পথে ইনশাআল্লাহ আল্লাহ থাকে, সে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আমরা যতদিন পর্যন্ত এই দেশপ্রেমিক মানুষজন থাকবো, বাকশালীদের কায়েম করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনকিলাব জিন্দাবাদ।